কেপি কনস্টেবলের যে অ্যান্সার কি আজকে প্রকাশিত হয়েছে সেখানে কিছু প্রশ্নের উত্তর ডাউট আছে, সেই প্রশ্নের উত্তরগুলি দেখে নাও। প্রথমে চলে আসো 3-এর দাগে। এখানটা বলেছে এক্স রশ্মির ব্যবহার করা হয় মূল্যবান পাথর ও রত্নের ত্রুটি নির্ধারণ করতে। এটা ঠিকই আছে। এরপরে চলে আসো 9-এর দাগের কোশ্চেনে। 9-এর দাগের কোশ্চেনটি দেখো কি বলেছে আরবোরিকালচার এটা কি সংক্রান্ত, এটা গাছ ও সবজি চাষ সংক্রান্ত। এই কোশ্চেনটাও ঠিক আছে, উত্তরটা ঠিক আছে। এরপরে চলে আসো 24-এর দাগের প্রশ্নে। 24-এর দাগের প্রশ্নটি দেখো বজ্রপাতের সময় নিচের কোন গ্যাসটি উৎপন্ন হয়, এটা নাইট্রাস অক্সাইড আছে, কিন্তু এটা ভুল হবে, এটা হবে নাইট্রিক অক্সাইড NO। তো এই প্রশ্নের উত্তরটি ভুল আছে, এটা আশা করি তোমরা অনেকেই নাইট্রিক অক্সাইড করেছো, NO করেছো, এটাই হবে। আশা করি তারা রিভাইজ অ্যান্সার কি প্রকাশ করবে। এরপরে চলে আসো 46-এর দাগের প্রশ্নে। 46-এর দাগের প্রশ্নটি দেখো এখানটায় ক্যাটালগ, এখানটায় মেনুতে যেমন অনেক ফুড থাকে তেমনি ক্যাটালগে অনেক বই থাকে, এই হিসাবে এটাও আশা করি ঠিকই হবে। এরপরে চলে আসো 47-এর দাগে। এখানে আছে দেখো জেনুইন। জেনুইন মানে হচ্ছে অথেন্টিক, এখানে সিনোনিম। তাহলে মিরেজ মানে হচ্ছে বিভ্রম বা মরিচিকা টাইপের, সেখানে ইলুশন, এটাও ঠিক হবে। এরপরে চলে আসো আচ্ছা আরেকটা কোশ্চেন এদিকে ছিল 22-এর দাগে। 22-এর দাগে কোশ্চেনটা কী ছিল দেখো, বলেছে কোনটি একটি অধাতু। এখানে বোরন একটা ঠিকই আছে, অ্যাকচুয়ালি ধাতু অধাতু কোনোটাই নয়, ধাতু কল্পত, তো এদিকে এখানটায় অপশনগুলোর ভিতরে বোরনই হবে, ঠিকই আছে। এরপরে চলে আসো 53 কোশ্চেনটা দেখো, এটা ভুল অ্যান্সার নিয়েছে। এটা দেখো কি বলেছে দুধের রং কি, দুধের রং সাদা, আর সাদাকে কি বলেছে হলুদ, তাহলে এটা হবে হলুদ। আশা করি রিভাইজ অ্যান্সার কিতে এটা ঠিক অ্যান্সারই নেবে ওরা। এছাড়া আর একটা প্রশ্ন চলে আসো 65-এ দেখো আচ্ছা এক্ষেত্রে দেখো 65-এ এখানটায় এস দুটো আছে, এখানে একটা এখানে একটা, তারপরে সিও এখানে আছে এখানে আছে, তার এরপরে নিশ্চয়ই সি থাকবে না, তো সির পরে মানে চলে গেছে, একটা নতুন চিহ্ন এসছে আর হাতটাম করে উঠে গেছে, তো এটা আশা করি ঠিকই আছে 65 থেকে। এরপরে চলে আসো 69 থেকে। এটাও এরা ভুল অ্যান্সার নিয়ে আসে, আশা করি রিভাইজ অ্যান্সার কিন্তু এটা সঠিক অ্যান্সারই নেবে ওরা, এটা হবে না, এটাও ভুল অ্যান্সার নিয়েছে। এই কটা প্রশ্ন। আরেকটা দেখো 47 থেকে 47 থেকে প্রশ্নটা দেখো এখানে কি বলেছে, আর 47 থেকে হয়ে গেছে। এই কটা প্রশ্ন একটু ডাউট ছিল সবারই, তো আশা করি রিভাইজ অ্যান্সার কি দিবে তখন তোমরা মিলিয়ে নেবে অ্যান্সারগুলি, আর বাকিদের কত হচ্ছে তোমরা অবশ্যই জানাবে। আর যেহেতু 9 দিন বা 10 দিনের দিনে তোমার অ্যান্সার কিটা দিয়ে দিল, তো রেজাল্ট খুব শীঘ্রই চলে আসবে। তোমরা অবশ্যই মাঠে প্র্যাকটিস করো, কারণ 1600 মিটার যথেষ্ট প্র্যাকটিস না করলে কিন্তু চাপ হয়ে যাবে। তো সকলের শুভকামনা রইল, তোমরা ভালো করে মাঠে প্র্যাকটিস করো।